মুহে একেবারে রুচি টুচি কিচ্ছু নাই, কিচ্ছু খাবার পারতেছি না। ঠান্ডা নাই আসতে মুহের যে এত বাপ ধরছে, এত কেন নসল্লা মুহের। আমি আপনার হাতে পরিচয় করার চেষ্টা করতেছি। আমি আছে কি রান্না বাড়া করবো, সকাল সকাল উঠে রান্নাঘরে ঢুকছি, কাম কাজ সকাল থেকে শেষ করছি, কিন্তু বাপরে বাপ এমন ঠান্ডা লাগছে। আর এই যে মোটরের জলগুলো বাবা আড্ডা দিতেছে না, দিলে ছান্নাত করে উঠতেছে। এই জন্য আমার এমন ঠান্ডা সর্দি জোয়ার মানে সব একসাথে আমাকে আটকে ধরছে। বাবা আমাকে এত ভালোবাসে সর্দি কাশি, তো এই জন্য আজকে ভাবতেছি কি সকাল সকাল একটু যদি ভত্তা টত্তা খাওয়া গেল না, তাহলে মনে পেট ভরে একটু ভাত টাত খাওয়া গেল না, কি কর এত কেন নসল্লা মুহের যে কত নসল্লা বাবা। তো যাই তিলের ভত্তা না, আর ওই যে বাদাম ঘরের মধ্যে পড়ে রয়েছে ফ্রিজে, কতদিন থেকে রয়েছে, আহারে অনাথের মতো ছায়া রয়েছে। তুই আমার খাইস না কে, কি হয়েছে তোর মুখে কি আর মানে আমাকে স্বাদ লাগে না? তো যাই ওখানে দুজনে বাই করলাম, করে এটা না সুন্দর করে ফ্রাই করলাম, ফ্রাই করে ওই যে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা আমার বাড়ির কর্তা মশাই এমন জালের জাল দাঁতের তলায় দিলি না, এমনটা কোথায় পৃথিবীতে উল্টে যাবো। তো এত জাল কেউ খায় নাকি? বাথরুমটা 14 বার করে দৌড়ান লাগবি, অত জাল খালি। তো এই যে ওই যে আমি তিলটা আগে ভর্তা করবো, এই তিলের ভিতরে একখান রহস্য আছে। ওই রহস্যটা কি জানেন? আমার এই তিল দিয়ে আমার বড় দিদি পাঠাইছিল। আহারে কত ভালোবাসায় যারাই আছে রে ওই তিলের মধ্যে রে, খাবার গেলি দিদির কথা সব সময় মনে পারে। ওই তিল দিছিল ভালোবাসি আমার দিদি। তো যাই ওই তিলের ভর্তাটা করবো সুন্দর করে, একখান কারেন্টের মধ্যে মরিস বাবা। অত কেউ জাল খায় দাঁতের তাহলে কসত কসত করে উঠলে মনে হয় যে পৃথিবী অন্ধকার হয়ে গেছে, দু চোখ আমি কিছু দেখা পাই না, অন্ধ অন্ধ লাগে বাবা। অত জাল খাওয়া যাবি না, বাথরুমে গেলে তো আবার আরেক জাল হয়ে যাবি। তো এই যে তিলের ভর্তাটা এত সুন্দর করে শিল পাটা চক চক করে ধুয়ে টুয়ে ভর্তা করে বইছি, আর পাশে গরম গরম ধোয়া ধোয়া ভাত, ও ফ্যান উঠলেতিছে। আর মনে হচ্ছে কখন যে আমি একদলা ভাত পেট ভরে খাবো, ইস কি যে শান্তির শান্তি। আর ভর্তালে তার কিচ্ছু না আগে না, ওই যে জ্বর যাইতেছে, মুখে তো কোনো রুচি টুচি কিচ্ছু নাই। তো তিলের ভর্তা ওই যে পেঁয়াজ রসুন আর সর্ষের তেল দিয়ে শেষে মাহা নিছিলাম, কি কব এক গাছ মনের মধ্যে দিতেছি, আর মনে তো অমৃত খাইতেছি। আর হাতে নিছিল বাদামের ভর্তা। বাদামের ভর্তার কথা কি কব, সে তো আর এক স্বাদের জিনিস, অত স্বাদকে মুখে দেওয়া যায়, তাহলে তো নিজেকে না রাজকীয় মনে হয় খাবার বসলি। বাদামের ভর্তা, তিলের ভর্তা, ডিম সিদ্ধ, বাবা কি বড় লোকি খাওন দান সকালবেলা উঠে বাবা, কি আর কব। এই যে বাদামের ভর্তাটা ওর মধ্যে একটু বেশি করে এক থাবা পেঁয়াজ দিয়েছিলাম, আর রসুন বেশি দেই নেই, আমার বেটি ফিনে রসুনের গন্ধ মধ্যে সহ্য করে পার না। তো যাই গয় 2 কষা দিয়েছিলাম, কিন্তু রসুনটা বেশি করে দিলে কিন্তু স্বাদ লাগে। আর ওই যে একখান মরিচ দিয়েছিলাম, তাহারে ভাত কোনো একটা সাইজে কুজিয়ে না ডাইনিং টেবিলে নিয়ে আসলাম, মনে হলো কি অমৃত অমৃত। এই মুখটা যে কি বেল হইছে, আরে এত সুন্দর করে নসল্লা করে ভাত সাজা নিল, তা ওয়াই নাই আবার পাটায় ভাত মাহা খাওয়া লাগবি, কি আদা লেখা পনা, তুই জীবনে খাইস নেই? তোর জিভে এত বড় হয়েছে কেন? এত বড় জিভে এখন মেয়ে মানুষের বাল না বাবা। তুই ওই যে যেটা ভাত প্লেটটা বাড়া খাইলু ওইটাই খা, শান্তির থাক। ওই পাটা মশা মশে ভাত খাইস না, অলক্ষী চাল চাল।